আমি ফেসবুকে অনেকের কমেন্ট পাই, যাদের কমেন্ট পড়লে মনে হয় ডায়াবেটিস রোগীরা ভাত বাদ দিয়ে রুটি খেয়ে ডায়াবেটিস থেকে ভালো হয়ে গেছে। তাদের আর ওষুধ নেওয়া লাগে না, ইনসুলিন নেওয়া লাগে না। আসলে ভাত আর রুটি তো একই জিনিস। আপনি রুটি খাইলেও আপনার ওষুধ আর ইনসুলিন চলবে, বন্ধ করতে পারবেন না। যদি আপনি ভাত আর রুটি দুইটাকে বন্ধ করতে পারেন, তখন গিয়ে ওষুধ ছাড়া আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। এখন আপনার যদি মাথায় জ্ঞান থাকে, আপনার যদি চোখ খোলা থাকে, আপনার হাতে নেট আছে, আপনার গুগল আছে, আপনি যদি ভাতের সাথে রুটি কম্পেয়ার করেন, সব সময় ভাত জয়ী হবে। কারণ ভাত আর রুটি চাল আর গম থেকে আসে। যেই চাল আর গম এখনো রান্না করা হয়নি, সেই চাল আর গমের থেকে চালে বেশি সুগার বা কার্বোহাইড্রেট থাকে। কিন্তু আমরা তো রান্না করা ছাড়া চাল আর গম খাই না। আমরা চাল রান্না করে ভাত করে খাই, আমরা গমকে রুটি বানায় খাই। এখন রান্না করা অবস্থায় ১০০ গ্রাম ভাতের ভিতরে ২১ থেকে ২৮ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। অপরদিকে রান্না করা অবস্থায় ১০০ গ্রাম রুটির ভিতরে ৩৬ থেকে ৫৪ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। অর্থাৎ আমরা যে রান্না করা অবস্থায় ভাত রুটি খাচ্ছি, সেখানে চালের থেকে রুটিতে বেশি সুগার বা কার্বোহাইড্রেট থাকে। তাহলে কেন আমাদেরকে রুটি বা গম খেতে অভ্যস্ত করা হয়? আপনাকে দেখতে হবে গম কারা এক্সপোর্ট করে। আপনাকে দেখতে হবে এই মেডিকেল সায়েন্স কোথা থেকে আসছে। এই মেডিকেল সায়েন্স আসছে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে। আমেরিকা, ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়া, ইউক্রেন, রাশিয়া, এই যে কান্ট্রিগুলো আছে, এরা সবচেয়ে বেশি গম তৈরি করে এবং গম হচ্ছে এক্সপোর্ট করে। আর তাদের কাছ থেকে আসছে মেডিকেল সায়েন্স। তো তারা আমাদেরকে বুঝাইছে তোমরা গম খেয়ে হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করো। এই জন্য আমাদেরকে ডাক্তাররা বলেন বা অন্য যারা হেলথ প্রফেশনে আছে, তারা সবাই গম খেতে উৎসাহিত করে। আরে বাবা, গমের চেয়ে চাল তোমার জন্য ভালো। এবং চালের এমন কিছু প্রজাতি আছে যেখানে আরও কম সুগার বা গ্লুকোজ নিশ্চিত হয়। যেমন বিরি ১০৫ ধান বাংলাদেশে বেরোইছে, যেটাকে ডায়াবেটিক ধানও বলে। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র ৫৫। এছাড়া লাল চাল বা কালো চাল, যে চালগুলো আগে হইতো, এই চালেও অনেক কম সুগার বা কার্বোহাইড্রেট থাকে। তো এই ধরনের চাল বা এই ধরনের প্রজাতির চাল যদি আপনি খান, আপনার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রুটি খেয়ে যতটুকু হইতো, ভাত খেয়ে কিন্তু ততটা হবে না।